কোথায় গেল? ধর ধর ধর। হইছে নাকি? কি ধরতাছ? কি ধরতাছ তোমরা? এ রতন ভাই কি ধরো? সেটা তো আমি জানি না, ফরিদ ভাই জানে। ফরিদ ভাই আমরা কি ধাওয়া করতেছি? বিলাই বিলাই কিসের তুমি? ওই যে বড় মাছটা বিলাই লয়ে গেছে। ও কি করছেন? এত বড় একটা মাছ বিলাই কিরাম করে নিয়ে গেল? কান্দে আচ্ছা কেমনে নিছে তুই ক? সেটাই তো কম দিনই। বিলাই যে মাছ নিছে এটা তো সত্য। হ্যাঁ এটা সত্য। তাহলে একটা বিলাইয়ের পক্ষে কি অত বড় মাছ নেওয়া সম্ভব? না না, তাহলে অত বড় একটা মাছ নিতে কয়টা বিলাই দরকার? মিনিমাম দুটো। হ্যাঁ দুটো। তাহলে মিনিমাম দুইটা বিলাই, একটা মাথা ধরছে, একটা লেজে ধরছে। হ্যাঁ। তারপর কি করছে? পরে মাছখান নিয়ে চলে গেল। কিন্তু ভাই যে মাছ দেখে আমরা জামাইবো আপনাদের বাড়িতে ওই মাছ খাবো বলে দাওয়াতে আসলাম, সেই মাছ যেহেতু বিলাই নিয়ে গেল, তাহলে আমরা খাবো কি? খাবি না? ও মানে আজকে খাবি না? মাছ নাই তো কেমনে খাবি? ঠিক আছে। তককে তককে থাকবি। বাজারে তো বড় মাছ আবার উঠবো না। যেদিন আমি বড় মাছ কিনবো এরকম আইসা বলবি, দাওয়াত কিন্তু দিতে পারবো না। এই মাছ কেনার মধ্যে তো তক আর ছাড়াছাড়ি হইতেছে না। না তাহলে অসুবিধা নাই, হ্যাঁ ওই সময় খাই যাইস। আচ্ছা যা। তাহলে গেলাম। আরে না না, এই রতন ভাই দাঁড়াও। কি যা প্রথমবার আসছে বোরে নিয়ে চলে যাবো মানে সমস্যা নেই। আরো তো ওই ভর্তা করছি, শাকসবজি করছি না, ওগুলা দিয়ে দুইটা ভাত খেয়ে তারপর যাও। না থাকবো আমি। শাক দিয়ে মাছ ঢাকা গেলিও মাছ না খাওয়ার বেদনা সেটা শাক দিয়ে ঢাকা যায় না। হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমি হ্যাঁ চলে যা। ফুটানি বাবু, ফুটানি বাবু। দেখো গোলামের বুতে হ্যাঁ দাওয়াত দেয়নি কিছু না, মাছ খালি রাস্তা দিয়ে আনানোর সময় দেখছে দাওয়াত খেতে আয় পড়ছে। এই জিনিস যে ফেস করা লাগবে এটা তো আমি বুঝিই নাই। মাছটা যে বিড়াল নিয়ে চলে গেল, এখন কি করবা? আরে দূর কি এর বিলাই নিছে, মাছ তো আমি গুঞ্জে দিচ্ছি। ভাড়া করা মাছ মেহমানদারি করে কি ফাঁসবনি আমি? অবাক হইও না, স্বামীর তারিফ করো। তারিফ তো কোনোদিন করতে পারবা না, আমার দামেই করি। শোনো, এক দেশে আসছিল এক আমেনা, তার ছিল স্বামী, স্বামীর নাম ছিল ফরিদ। ফরিদ খুব জ্ঞানী, খুব বুদ্ধিমান। ফরিদ বাজার থেকে বড় মাছ ভাড়া আনে, কিন্তু কেউ জানে না, সবাই মনে করছে কিনছে। মানুষে দেখে মাছ, ফরিদের মান সম্মান বৃদ্ধি পাইতে থাকে। ওই মাছ দেখে একজন আবার দাওয়াত খেতেও চলে আসে। ফরিদ আবার বুদ্ধি খাটাইয়া মাছ না খাওয়াইয়া ওই মেহমান বিদায় করে দেয়। কিন্তু